হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। Adobe Photoshop 7.0 বাংলা টিউটোরিয়ালের ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাস নাম্বার হচ্ছে 7। ক্লাস নাম্বার 7 এ যেটা আছে সেটা হচ্ছে উইন্ডো। এই দেখতে পাচ্ছেন উইন্ডো এবং হেল্প, এই দুইটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দেখুন, আপনারা যদি উইন্ডোতে চলে যাই, এই দেখতে পাচ্ছেন উইন্ডো আছে এখানে। এই উইন্ডোর কাজটা আসলে কি? উইন্ডোগুলো হচ্ছে এই দেখুন, এই যে এটা আছে, এটা একটা উইন্ডো, এই যে এটা একটা উইন্ডো, তারপর হচ্ছে এটা একটা উইন্ডো, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা উইন্ডো, এটা একটা উইন্ডো, এগুলো কিন্তু উইন্ডো। সো এইগুলো যদি আপনার কখনো কেটে যায়, মনে করি এই যে আমি কেটে দিলাম, এখন কিন্তু আপনার এত ভাবনার কিছু নাই যে আসলে এগুলো কোথায় গিয়েছে, কোথায় পাবো, এত ভাবনার কিছু নেই। আপনি সিম্পলি এখানে যেটা করবেন, উইন্ডোতে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট, ক্লিক করুন, এই যে ডকুমেন্ট এখানে চলে আসলো। উইন্ডোতে ক্লিক করুন, এই যে ওয়ার্ক স্পেসে এসে আপনি যদি রিসেট প্যালেট লোকেশনসে ক্লিক করে দেন, সবগুলো কিন্তু আগের মতো চলে আসবে। দেখতে পাচ্ছেন সব আগের মতো চলে আসছে। আবার আপনি যদি এগুলো কেটে দেন, এগুলো সবগুলো কেটে দেন, কিছুই নাই যেটা দেখাচ্ছিলাম, এখানে উইন্ডোতে ক্লিক করে ওই ওয়ার্ক স্পেসে ক্লিক করে যদি রিসেট করে দেন, তাহলে কিন্তু সবগুলো চলে আসবে। আরেকটা জিনিস মনে করুন, আপনি এখানে দিলেন এটা, এখন আপনি যেটা করলেন, এখানে আরো উইন্ডো আছে, উইন্ডোতে ক্লিক করে এই ফাইল ব্রাউজার, এই যে ফাইল ব্রাউজার, এটা চলে আসলো। আবার উইন্ডোতে ক্লিক করে আপনি যেটা আনতে পারেন, এই যে ইনফো চলে আসলো। আবার উইন্ডোতে ক্লিক করে আপনি নেভিগেটর নিয়ে আসলেন, এই যে নেভিগেটর নিয়ে আসলেন। আবার উইন্ডোতে ক্লিক করে আপনি স্কেচ নিয়ে আসলেন, তারপরে উইন্ডোতে ক্লিক করে স্কেচ না, সোয়াচ, তারপর স্টাইল নিয়ে আসলেন, স্টাইল, এই যে সোয়াচ স্টাইল এগুলো আছে, এখান থেকে ক্লিক করে আপনি আলাদা করতে পারবেন। এই যে ক্লিক করে টান দিলে আলাদা হয়ে যাবে, এই যে ক্লিক করে টান দিলে অন্যদের এই যে আলাদা হয়ে গেল। তো এই যে চ্যানেল আলাদা করতে পারবেন। এই যে এখানে উইন্ডোতে ক্লিক করে আপনি মনে করুন পাথ নিয়ে আসবেন, এই যে পাথ এটা আলাদা করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে উইন্ডোতে ক্লিক করে আপনি ব্রাশেস, এই ব্রাশেসটা এখানে আছে, এটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন আলাদা, এখানে থাকলো এটা। তারপর হচ্ছে এগুলাকে আপনি সুন্দর করে কি করলেন, সাজালেন, এইভাবে সুন্দর করে সাজালেন, সুন্দর করে এখানে সাজালেন, ব্রাশের প্যালেটটা এখানে থাকলো। এখন আপনি যে এই যে ওয়ার্ক স্পেসটা সাজালেন আপনার মনের মতো করে, এখন আপনি সুন্দর করে কি করতে পারবেন, আপনি আপনার মনের মতো করে আপনি এডিট করতে পারবেন ফটোশপে। এখন আপনার প্রয়োজন হলো যে এই জিনিসটাকে আপনি সেভ করে রাখবেন এভাবে। এখানে উইন্ডোতে ক্লিক করে কিন্তু যত ধরনের উইন্ডো আছে সবগুলো কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু নিয়ে আসতে পারবেন। এখন প্রশ্ন হলো যে আপনার এই যে ওয়ার্ক স্পেসটা আপনি সাজালেন, এটা আপনার মন চাইছে কি যে এটা আপনাকে সেভ করে রাখতে হবে। তখন আপনি যেটা করবেন, এই উইন্ডোতে চলে যাবেন, উইন্ডোতে চলে গিয়ে এই যে ওয়ার্ক স্পেসে গিয়ে সেভ ওয়ার্ক স্পেসে ক্লিক করবেন। তারপর এখানে লিখে রাখবেন যে কি লিখবেন, GFX কি মানে GFX এডিট, অথবা আপনার যে নাম, এটা তো আমি দিলাম আসলে। আপনি যদি আপনার নাম, তারপর এখানে যে কোনো একটা নাম দিয়ে আপনি কিন্তু এখানে কি করতে পারেন, এখানে সেভ করে দিতে পারেন। যে কোনো নাম দিলে কিন্তু হবে। তো সেভ দিয়ে দিলে কি হবে, মনে করুন আপনি সবগুলো কেটে দিলেন, এখন যা আছে সব আপনি এভাবে কেটে দিলেন, যা আছে সব কেটে দিলেন, কোনোটাই নাই আপনার হাতে, কোনোটাই নেই। কিন্তু আপনি যে এত কষ্ট করে আপনার যে ওয়ার্ক স্পেসটা সাজিয়েছিলেন, সেই ওয়ার্ক স্পেসটা এখন আপনি আনবেন কিভাবে, আনতে পারবেন, কারণ একটু আগে কিন্তু আপনি সেভ করেছেন। সেজন্য আপনি যেটা করবেন, এখানে উইন্ডোতে ক্লিক করবেন, তারপর ওয়ার্ক স্পেসে ক্লিক করবেন, এই যে দেখুন এই যে GFX ফটো এডিট ক্লিক করলাম, সব চলে আসলো, একদমই কিন্তু ম্যাজিকের মতো। এই জিনিসটা কিন্তু অবশ্যই শিখে রাখবেন, আপনাদের অনেক প্রয়োজন হবে এটা। সো এটা আমরা দেখলাম, উইন্ডোতে যা আছে সবকিছু আনতেও পারবেন, সবকিছু আপনার মুছে দিলেও কোনো প্রবলেম নেই, একটা করে আপনি আনতে পারবেন, কোনো প্রবলেম নেই। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে নিই, এই যে উইন্ডোতে যতগুলো আপনার প্যালেট এখানে দেখতে পাচ্ছেন, এখন সেই প্যালেটগুলো যদি আপনি চান, তাহলে সবগুলোকে আপনি যেটা করতে পারেন, হাইড করে রাখতে পারেন। কিভাবে, শিফটে চেপে রেখে আপনি যদি ট্যাবে চাপেন, তাহলে কিন্তু সবগুলো হাইড হয়ে যাবে, আপনি সুন্দরভাবে একটা বড় ওয়ার্ক স্পেসে কাজ করতে পারবেন। আবার যদি শিফটে চেপে রেখে ট্যাবে চাপেন, সবগুলো আবার শো হয়ে যাবে। সো আমরা এই উইন্ডোটা দেখে নিলাম, এখন আমরা হেল্প জিনিসটা দেখি। হেল্প জিনিসটাতে আপনি যদি আপনার এই সফটওয়্যারটা ক্র্যাক ভার্সন ব্যবহার করেন, তাহলে কখনোই হেল্পের কোথাও আপনি ক্লিক করবেন, বিশেষ করে আপডেটে তো ক্লিক করবেনই না, কারণ এটা আপনি অ্যাডোবি ফটোশপের ওয়েবসাইট থেকে, অ্যাডোবি যে ওয়েবসাইট আছে, অ্যাডোবি কোম্পানির ওয়েবসাইট থেকে, সেটা আপনি কিনে ব্যবহার করছেন না। যদি কিনে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি হেল্প চাইতে পারেন। এইটাও না, শুধু যদি অ্যাডোবির এখন বর্তমানে যে সফটওয়্যারগুলো ছাড়ছে অ্যাডোবি, সেগুলো কিন্তু কোনোটাই তারা বিক্রি করে না, তারা ভাড়া দেয়, প্রতি বছরে আপনাকে ভাড়া দিতে হবে সেইভাবে। তো এখান থেকে আপনি কোনো দরকারই নেই আপনার এখানে প্লাগইনের বিষয় আছে কিছু। প্লাগইন আসলে এখন বিষয় না, এটা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো, অ্যাডভান্স লেভেলের কাজ এগুলো, তখন দেখা যাবে। এখন আসলে সেগুলো দরকার নেই। এই অ্যাবাউট প্লাগইন, প্রচুর প্লাগইন কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন অলরেডি। সো আমরা কিন্তু মোটামুটি এই উইন্ডো এবং হেল্প জিনিসটা দেখে নিলাম। আশা করছি উইন্ডো, হেল্প এবং মেনু বার কিন্তু আজকে প্রায় শেষ হয়ে গেছে আজকের ক্লাসে। আশা করছি আপনারা কিন্তু এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছেন। আশা করি আপনারা এই ভিডিওটা উপভোগ করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং হ্যাঁ, অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আজকে ভিডিও এই পর্যন্তই। সামনের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।